শুরু করছি শ্রুতি নাটক ছায়ার মায়ায় রবি। নাটকের প্রথম চরিত্র তরুণ রবীন্দ্রনাথ, ভাবুক, চঞ্চল কিন্তু অন্তরে গভীর। দ্বিতীয় চরিত্র নতুন বৌঠান, আমাদের সবার জানা সেই কাদম্বরী দেবী, স্নেহময়ী, রবির সাহিত্য প্রেরণা কিন্তু অন্তরে একাকী। নতুন বৌঠান, ও নতুন বৌঠান, কোথায় লুকিয়ে আছো? দেখো, আজ থিয়েটার থেকে ফেরার পথে তোমার জন্য সেই চিনে বাজারের খোঁপা বাঁধার কাঁটাটা নিয়ে এসছি। রেখে দাও তোমার কাঁটা রবি। এদিকে তোমার মেজদাদা কাগজের পর কাগজ লিখে যাচ্ছেন, আর তুমি সারা দিন শুধু টো টো করে ঘুরে বেড়াচ্ছ। এদিকে যে ঘরের কোণে তোমার লেখার খাতাটায় ধুলো জমছে, সে খেয়াল আছে? ধুলো তো তুমি জমিয়েছ বৌঠান। তুমি যতক্ষণ না এসে ওই খাতার পাতা উল্টাও, ততক্ষণ তো আমার কলম দিয়ে এক ফোঁটা কালিও বেরোতে চায় না। তুমিই তো আমার কবিতার একমাত্র খরিদ্দার। খরিদ্দার? খরিদ্দার তো সেই হয় রবি, যে চড়া দাম দিয়ে কিছু কেনে। আমি তো তোমার কবিতার কোনো দামই দিতে পারি না, শুধু মুগ্ধ হয়ে শুনি। আচ্ছা বলো তো, এই যে এত এত গান লেখো, সুর করো, তার প্রেরণা পাও কোত্থেকে? সত্যি জানো না? সত্যি তুমি জানো না বৌঠান? ওই যে তীব্র দাহের পর যখন গঙ্গার ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়, আমরা দুজনে ছাদের এক কোণে মাদুর পেতে বসি। তুমি যখন এক মনে আকাশের তারা গোনো, আর আমি তোমার ওই শান্ত মুখের দিকে চেয়ে থাকি, তখনই আমার মনে সুর আসে। আমার সমস্ত সৃষ্টির অর্ধেকটা তো তোমারই দান। এসব তোমার মনের কল্পনা রবি। আমি এক সাধারণ মেয়ে। এই বিরাট ঠাকুর বাড়ির অন্দরমহলে আমার বড় একলা লাগে। সবাই যখন যার যার কাজে ব্যস্ত থাকে, এই চার দেয়াল যেন আমাকে গ্রাস করতে আসে। শুধু তুমি যখন এসে ডাকো, নতুন বৌঠান, তখন মনে হয় এই বাড়িতে আমারও একটা চেনা আকাশ আছে। তুমি একলা নও বৌঠান। এই জোড়াসাঁকোর ছাদ, এই গঙ্গার ঘাট, আর তোমার এই রবি, সবই তো তোমার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আচ্ছা, ওই যে সেদিন মেজদাদার বন্ধু জ্যোতিদাদা এলেন, তুমি ওনার সামনে অত সুন্দর পিয়ানো বাজালে, অথচ আমার নতুন গানটা একবারও শুনলে না। কবি মশাইয়ের দেখি হিংসেও হয়। তা কি গান বেঁধেছ শুনি? শুনলে কি তবে রাগ কমবে? তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। থামো থামো রবি, আর বলো না। এত আলো, এত ভালোবাসা, এসব সহ্য করার ক্ষমতা হয়তো আমার নেই। আমার ভয় হয় রবি, খুব ভয় হয়। কিসের ভয় বৌঠান? ভয় হয় যদি কোনোদিন এই চেনা ছাদটা হারিয়ে যায়, যদি কোনোদিন আমি আর তোমার পাশে বসে হাওয়া করতে না পারি, যদি এই একাকিত্ব আমাকে চিরতরে গিলে খায়, তখন তুমি কাকে কবিতা শোনাবে রবি? এমন কথা মুখেও এনো না বৌঠান। রবি ঠাকুরের জীবনে বসন্ত আসবে, শরৎ আসবে, হয়তো জগৎজোড়ার নামও হবে, কিন্তু তার খাতার প্রথম পাতায় চিরকাল তোমার নামটাই লেখা থাকবে। তুমিহীন এই রবির কোনো অস্তিত্বই যে নেই। তুমি শুধু আলো হয়ে থেকো, আমি ছায়া হয়ে তোমার পিছু পিছু চলব। পাগল ছেলে, অনেক নাটক হয়েছে, এবার যাও,
যাও বলছি, ওদিকের ঘরে তোমার নতুন নাটকের মহড়া শুরু হচ্ছে। আর হ্যাঁ, খোঁপা বাঁধার কাঁটাটা টেবিলের ওপর রেখে যেও। এই তো, এই তো আমার লক্ষ্মী বৌঠান, যাচ্ছি। কিন্তু সন্ধেবেলা ছাদে আসতেই হবে, নতুন গানের সুরটা এখনো শোনানো বাকি।